বর্ষা সুখের নয় সবার কাছে। শ্রাবণের শেষ বেলায় ভাসছে মালদহ। নিয়ম করে প্রতি বছর বানভাসে। ফরাক্কায় বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী, ফুসছে ফুলাহার নদী। জলের তোড়ে ভূতনি এলাকায় ভাঙল রিং বাঁধের একাংশ, যার ফলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এদিকে বাঁধ ভাঙা নিয়ে বিস্ফোরক মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। ষড়যন্ত্র করে বাঁধ কাটা হয়েছে, বিজেপি সিপিএম এর দিকে অভিযোগ। এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। ভূতনিকে অর্থ উপার্জনের করিডোর বানানো হয়েছে, কোটি টাকার বাঁধ মাত্র 5 মাসেই শেষ। এই পরিস্থিতির জন্য পাল্টা রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। 3টা অঞ্চল প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের বসবাস, এবং সেখানে কি হচ্ছে আবারও বাঁধ তৈরি করা হয়েছে 1,35,00,000 মাত্র 5 মাসে শেষ হয়েছে। তাহলে লুট ছাড়া আর কি আছে? পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে, ভূতনিকে ইনকামের করিডোর বানানো হয়েছে। আমাদের কথাই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ভূতনিবাসীর সর্বনাশ, আর কিছু নেতার, বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার আধিকারিকের পৌষ মাস। সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভূতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তবে কিভাবে বাঁধ ভাঙলো তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে বলেই জানিয়েছেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বিভাগীয় ইঞ্জিনিয়ার দায়িত্বে ছিলেন, কথা বলেছি। আমি খুব সিরিয়াসলি উচ্চ পর্যায়ে তদন্ত করাচ্ছি। কি কারণ এক একজন এক এক রকম কথা বলছেন, অতএব তদন্ত হওয়া দরকার। অন্যদিকে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা। এই নদীর দুই পারে বসবাস প্রায় 500 থেকে 600 পরিবারের। মহানন্দার জল বাড়ার ফলে ভাসছে ইংরেজবাজার সংলগ্ন অঞ্চল। জলমগ্ন বেশ কিছু ওয়ার্ড। কেউ আশ্রয় নিয়েছে বাড়ির ছাদে, কারো ঠাঁই এখন ত্রাণ শিবিরে। ইংরেজবাজার শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। একদিকে ইংরেজবাজার পুরো এলাকা, অন্যদিকে পুরাতন মালদা এলাকা। এবং ইংরেজবাজার পুরো এলাকার 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, পাশাপাশি রয়েছে 8, 9 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে, জলবন্দী হয়ে গেছে মানুষ। কার্যত তারা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতি প্রতি বছর দেখা যায়। মহানন্দা নদীর জল বাড়লেই এই এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। এই বছরও তার ব্যতিক্রম হলো না। কি হয়েছে আপনাদের? আমাদের বাড়ির নিচে ঘর ডুবে গেছে, তার জন্য আসি। কতদিন হলো জল ডুবেছে এখানে? তো 1 সপ্তাহের মতন জল ডুবে গেল। প্রতি বছরই জল ডুবে যায়? হ্যাঁ, প্রতি বছর। প্রতি বছর কোথায় থাকেন? আমরা এখানেই থাকি। কতজন আছেন আপনারা? এখন ওপর নিচ নিয়ে ধরেন 100 জন হয়ে গেল বুঝি। অসুবিধা হচ্ছে? কতটা জল আছে এখানে? 1 হাঁটু। চলাচল করছেন কিভাবে? এভাবে জলের উপর দিয়ে যেতে হয়। অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হবে, জল হলে অসুবিধা তো হবে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, দুর্গতদের জন্য ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 1.5 কোটি টাকা উনি দিয়েছিলেন। এবং দেখবেন আপনি বিবেকানন্দ স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার হয়েছে, ওখানে অনেকে আছে। বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে নিয়েছি, সেখানে থাকছে। এবং পরবর্তীকালে আমরা থার্ড ফুড আর যা দেওয়ার। যেভাবে জল বাড়ছে তাতে ফুলাহার, গঙ্গা ও মহানন্দা নদীর জলস্ফীতির ফলে জেলা জুড়ে প্লাবনের আশঙ্কা। এদিকে বিজেপির অভিযোগ, হাজার হাজার পরিবার জলমগ্ন হওয়ার পরিস্থিতিতে মাত্র একটি ত্রাণ শিবিরের ব্যবস্থা করেই দায় সেরেছে প্রশাসন। ওই একটা ফ্লাড সেন্টার করে রেখে দিয়েছে, কিন্তু এখানে যে 7-8 হাজার মানুষ, তাদের কোনো ব্যবস্থা কিন্তু পৌরসভা প্রশাসন করতে পারেনি। আমরা লোকালি চেষ্টা করছি, পৌরসভাকেও বলেছি যে ইমিডিয়েট ব্যবস্থা রেডি রাখার কথা। সব মিলে আশঙ্কার কালো মেঘ ক্রমশ যেন ঘনীভূত হচ্ছে মালদহের আকাশে। মালদা থেকে সমক লাহিড়ী ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।